আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, প্রিপোজিশন। প্রিপোজিশন আসলেও খুব কমন একটা বিষয় এবং আমাদের এইচএসসি এবং এইচএসসি দুইটা লেভেলেই কিন্তু প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটু প্রিপোজিশনটা দেখি। প্রিপোজিশন কিন্তু দুইভাবে হয়ে থাকে, সেটা আমরা কিভাবে আনসার করব সেটা একটু দেখি। আমাদের দুইটা ভাব, সেটা হলো একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট বেস, এবং আপনারা ইতিপূর্বে যারা অ্যাপ্রোপ্রিয়েট বেস মেমোরাইজ আছে, যাদের মুখস্থ আছে, তারা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েটটা ভালোভাবে দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে এবং পরীক্ষায় আনসার করতে সহজ হবে। এবং দ্বিতীয় নম্বরে কিন্তু মিনিং বেজের উপরে আমরা প্রিপোজিশন শিখে থাকি। মিনিং বেসটা হলো অর্থের উপর ডিপেন্ড করে। মিনিং বেসটা সম্পূর্ণ, আপনি যদি কোনো ইংলিশ একটা প্যাসেজ পড়ছেন, সেখানে মিনিং করতে পারছেন, অর্থ করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনগুলো করতে পারবেন। তাহলে চলুন আমরা মিনিং বেস নিয়ে একটু আলোচনা করি। মিনিং বেসটা কেমন হয় সেটা একটু দেখি, এবং মিনিং বেসের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আমাদের পরীক্ষায় আমরা কতটা ভালো করতে পারছি, এবং অ্যাপ্রোপ্রিয়েটটা অবশ্যই আপনারা মেমোরাইজ করবেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন মিনিং দেখে নিই। সর্বপ্রথম আমরা কিছু প্রিপোজিশনের মিনিং দেখব। আমরা প্রিপোজিশনের যে ক্লাসগুলো সাজিয়েছি সেটা পার্ট 1, 2, 3 এভাবে করে সাজাবো, এবং প্রত্যেকটা প্রিপোজিশন আমরা কিভাবে আনসার করব এবং কিভাবে হচ্ছে সেটা দেখব। তো প্রথমে ইনটা দেখি, এবং ইনের অর্থটা সেটা হলো কোনো কিছুর মধ্যে অবস্থান করা, সেটা স্থির অবস্থায় কোনো কিছুর ভিতরে থাকা। যে কোনো স্থান বা যে কোনো জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। সাথে সাথে আরেকটা বিষয়, আমরা যদি কোনো নাউনের শেষে এ অন্তঃস্থ তে পাই, তাহলেও কিন্তু সেটা আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। একটু এক্সাম্পল দেখি। আই লিভ ইন ভিলেজ, এখানে কিন্তু অবশ্যই আমি একটা গ্রামে বসবাস করি। এখানে কিন্তু গ্রাম এ বলছি, আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি এ অন্তঃস্থ তে আছে, এবং গ্রামে বলছি, যার জন্যে প্রিপোজিশন কিন্তু ইন ইউজ করেছি, এবং এখানে ইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন রয়েছে। যে পরে আমরা যে প্রিপোজিশনটা পাবো সেটা হলো, আমরা ইনের পরেই যেটা পাচ্ছি সেটা হলো ইনটো, এবং ইনটু এবং ইনের ভিতরে একটা সাদৃশ্য মিল আছে। সেটা হলো দুইটাই কিন্তু কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝায়, কিন্তু একটা স্থির আর একটা হলো অস্থির, যেটাকে ইনটু দ্বারা আমরা গতিশীলতা প্রকাশ করি। আর ইন এটা কোনো কিছুর ভিতরে স্থির অবস্থায় থাকা বোঝায়, কোনো কিছুর মধ্যে অবস্থান করা, স্থির থাকবে, সেটা কিন্তু আমরা ইন ইউজ করব। আর যদি কোনো কিছুর মধ্যে গতিশীলতা বোঝায় তাহলে আমরা ইনটু ইউজ করব। যেমন এক্সাম্পল দেখি, হি জাম্পিং ইনটু এ পন্ড, এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি সে কিন্তু একটা পুকুরের ভিতরে লাফ দিচ্ছে, কিন্তু লাফ দেওয়ার সময় কিন্তু তার স্থির অবস্থাটা নেই, তার কিন্তু গতিশীলতা রয়েছে, এবং এই গতিশীলতা থাকার কারণেই এখানে কিন্তু ইনটু ইউজ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে দুইটাই কোনো কিছুর মধ্যে অবস্থান করছে, কিন্তু একটাই গতিশীলতা থাকছে আর একটাই স্থির থাকছে। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি কোনো কিছুর মধ্যে গতিশীলতা রয়েছে, যার জন্য ইনটু ব্যবহার করেছি। আমরা একে একে প্রত্যেকটা প্রিপোজিশন কেন ব্যবহার হচ্ছে, কি কারণে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু জেনেই আমরা এটা করব। এরপরে যে প্রিপোজিশন গুলো আছে সেটা একটু দেখে নিই। আমরা থ্রোটা দেখব, যে থ্রো প্রিপোজিশন থ্রোটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক অনেক সময় ইউজ হচ্ছে, এবং কেন ইউজ হচ্ছে এই কারণগুলো দেখার জন্য আমরা এক্সাম্পল এবং এর অর্থগুলো জানলে আমরা স্বাভাবিকভাবে মিনিং এর উপরে এটা আনসার করতে পারবো। তো আমরা থ্রো দুইটা অর্থ পাবো। একটা হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আর দ্বিতীয় নাম্বারের অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা। একটা হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আর একটা হলো কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই, দুইটা অর্থেরই এক্সাম্পল দেখবো, যে থ্রোটা কিভাবে আমরা এখানে ব্যবহার করছি সেটা একটু দেখে নিই। এক্সাম্পল গুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব, এবং থ্রো ব্যবহার করব কিভাবে সেটা আমাদের কাছে সহজ হবে। যেমন এখানে প্রথম যে কথাটা ছিল, যে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, এখানে কিন্তু একটা উদাহরণ দিয়েছি, আই এম গোয়িং টু ফিল থ্রু এ ফরেস্ট। এখন কিন্তু আমি কোনো জঙ্গলের ভিতর দিয়ে আমি মাঠে যাচ্ছি, এটা কিন্তু কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেমন জঙ্গলের ভিতর থেকে মাঠে যাচ্ছে। আরেকটা বিষয় কোনো কিছুর মাধ্যমে শেখা, যেমন আই এম লার্নিং ইংলিশ থ্রু ইন্টারনেট, আমি ইন্টারনেটের মাধ্যমে ইংরেজি শিখছি। তা কোনো একটা মাধ্যমে শেখা, আর একটা হলো আমি কোনো কিছুর
মধ্য দিয়ে যাচ্ছি। তো দুইটাই কিন্তু আমরা প্রিপোজিশন থ্রো ইউজ করব। এরপরে যে প্রিপোজিশন গুলো আসবে সেটা একটু দেখি। এরপরে যে প্রিপোজিশন গুলো আছে তার ভিতরে প্রথমত রয়েছে অন রয়েছে, তারপরে রয়েছে ওভার, তারপরে রয়েছে অ্যাবভ। এই ৩টা প্রিপোজিশনের আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু আমরা বেশিরভাগ সময় পরীক্ষায় পেয়ে থাকি এবং মিনিং এর উপরে এগুলো কিন্তু বসাতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট বেজের উপরেও আমরা চিন্তা করব। সেটা অ্যাপ্রোপ্রিয়েট এর ক্ষেত্রে আমরা মেমোরাইজ করব এবং সাথে এগুলো মিনিং এর উপরে কিভাবে আনসার করবো সেটা একটু দেখি। এর ৩টার অর্থই কিন্তু উপরে। অন, ওভার এবং অ্যাবভ ৩টার অর্থই উপরে। এখন শিখব কোনটি দ্বারা কেমন উপরে বোঝায় সেটা। কোনো কিছুর উপরে যদি স্পর্শ অবস্থায় থাকে তাহলে আপনারা অবশ্যই প্রিপোজিশন অন ইউজ করবেন। যদি কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থায় থাকে, যেমন আপনারা টেবিলের উপর অনেক সময় খাতা রাখেন, কলম রাখেন, মোবাইল রাখেন, বই রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু স্পর্শ করে থাকে জিনিসটা। তো সেক্ষেত্রে এক্সাম্পল যদি দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে কিন্তু বইটা যখন রাখা হয় তখন কিন্তু টেবিলের উপরে স্পর্শ করে থাকে, যার জন্য আমরা প্রিপোজিশন কিন্তু এখানে অন ইউজ করেছি। সেম ভাবে যদি অফারের দিকে তাকাই, তো কোনো কিছুর উপরে থাকবে কিন্তু একটু ফাঁকা জায়গা থাকবে। যেমন আপনার মাথার উপরে একটা ফ্যান থাকতে পারে, তো ফ্যানটা কিন্তু আপনার মাথার সাথে লাগানো থাকে না, একটু ফাঁকা জায়গা থাকে, যার জন্য কিন্তু আমরা প্রিপোজিশন এখানে ওভার ইউজ করব। আমরা এক্সাম্পল যদি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। যদি উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে সহজ হবে আরো বেশি। এক্সাম্পল আমরা দেখে নিই। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে কিন্তু ফাঁকা জায়গা, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করছি। আহ, আর সব থেকে উপরে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, একদমই ধরতে পারবো না, যেটা আমাদের একদম নাগালের বাইরে, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরেই বোঝাবে কিন্তু সেটা অ্যাবভ বসাবো এবং অ্যাবভের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখব যে কিভাবে অ্যাবভটা আমরা ব্যবহার করি। যেমন একটা এরোপ্লেন কিন্তু আপনার মাথার উপর দিয়ে চলে যায়, সেটা কিন্তু আপনার ধরার ক্ষমতা থাকে না, একদমই ধরাছোঁয়ার বাইরে থাকে, যার জন্য কিন্তু দ্য এয়ারপ্লেন ইজ অ্যাবভ মাই হেড, মানে এক কথায় এয়ারপ্লেন এটা মাথার উপর দিয়ে এমন অবস্থায় যায় যেটা আমাদের আসলে ধরাছোঁয়ার বাইরে থাকে, যার জন্যে কিন্তু আমরা এটা আমাদের বলা হয় অ্যাবভ, যেটা আমাদের নাগালের বাইরে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই প্রিপোজিশনের আরও বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ, এবং আপনারা অবশ্যই আর স্টাডি গ্রুপের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।